বাড়ি আইসাই আমার আশা পুরাইছে, হাই রে আশা পুরাইছে। ওরে সুখ আমি ডে কথা শুনিয়া পরাণ ভরে গেছে, ওর বাড়ি আইসাই আমার আশা পুরাইছে, হাই রে আশা পুরাইছে। ওরে সুখ আমি ডে কথা শুনিয়া পরাণ ভরে গেছে, ওর বাড়ি আইসাই আমার। ওরে মারে কি হয়েছে ভাইজান? বেটা পানি যে ঠান্ডা, মনে হইলে পাপ আছে কেরা যেন কোপ মারছে। ওরে সবান আল্লাহ, পুষ্করিণীটা ঠিকই আছে। যদি পুষ্করিণীর নিচে একটা চুলা জ্বলতে, চুলার আগুনও জ্বলতে, সেই সাথে পানি গরম হইতে, গোসল করি মজা পাইতাম। এই বাড়িতে জ্যাকেট লইয়ে দিয়ে যা। জ্যাকেট দিয়ে কি করবেন ভাই? জ্যাকেট কি ওর মানে? পানি ঠান্ডা দেখছো, একলা বরফের না হান। জ্যাকেটটা পরে গোসল করলে গরম লাগবে, অত ঠান্ডা লাগবে না। যা জ্যাকেটটা লইয়া যা। শ্বশুর বাড়ি আইয়াই আমার আশা পুরাইছে, ওরে সুখ আমি দিয়া কথা শুনিয়া পরাণ ভরে গেছে। ভাবি কইলো জ্যাকেটের তেন ল্যাপি ভালো হইব। জ্যাকেটে সে ল্যাপ গরম হইব। হ্যাঁ কত তো সত্যি কইছে। ল্যাপ পরে গোসল করমু, একটু ঠান্ডাও লাগবে না, গোসল হইবে। বাবা হরেন কি আপনি? গোসল করমু, গোসল ল্যাব কা পানি যে ঠান্ডা, একটা ঝোলার ঠান্ডা নামবে দেখেন। ল্যাপটা পরে যদি গোসল করি অত ঠান্ডা লাগবে না, গরম থাকবো, মোর গোসল হইবে যাইবে। না হ্যাঁ ঠিকই কইছেন, আসলে বুদ্ধিটা খারাপ হরে না। মুই তো বুড়ো মানুষ, এত বুদ্ধি মোর মাথায় নাই। হ্যাঁ মুই বাড়তে কোনো যাইয়া বাবা একটা ব্যবস্থা হরিয়ে লইয়া। মোর ঘরে তো ল্যাব নাই, একটা কম্বল আছে, এটা লই গিয়ে। কম্বল আছে? হয় যান 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 লইয়া। বুড়ো বয়স এটা মরিয়ে সারবেন কিন্তু পানিতে। হ্যাঁ ওর কি ল্যাব আনতে গেছে? কম্বলের কথা কইলো। কখন আনতে গেছে? দাদু ল্যাবটা দাও। সিটা সিটে দিয়া বুঝতে মানে এত গোসল হয়ে গেছে। মাহুত গোসলে সেই জীবনের অনেক বেশি দাম। ফাট ফাট গোসল হইয়া গেছে। ওরে বাবা, এই বুদ্ধিটা যদি মুই আগে পাইতাম, এই বুড়ে হালে মরে এই কষ্টটা হারা লাগবে না। একটা ভালো বুদ্ধি দিয়ে এই গেছে। শীত তুমি মোর লাগে এখন সহ্য হারো, আর গরম কারে কায় হ্যাঁ মুই দেখাইতে লাগবি। আরে সুবহানাল্লাহ, ওই যে মুখ কেরাতে দুদু এ রতন আই দাহি। হ্যাঁ হ্যাঁ কাকু কাকু, হ্যাঁ কাকু, এই যে মুখ কেরামবে তো কেরাতে দুদু এ রতন নি আই দাহি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, উঠা দেই উঠা। আরে লোকটা মরে যাবে, তার তুই ধর। ঠান্ডা লাগছে রে। জামাই বাবাজি তুমি কি বাইরে যাইতাছো? যে এই যে শুনেন, জামাই বাবাজি বাইরে যাইতাছে, আপনি কিছু আনতে দিবেন? তুমি তো আইতাছি খাও। এই যে সম্মানিত মাননীয় মহামান্য জনাব জামাই বাবাজি, তুমি কি বাইরে যাইতেছো? যে বাবাজি তুমি আমার বাড়িতে থাকো, আসো যাও, আমার বাড়ি তোমার বাড়ি একই কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু আইলে তো আর সহজে যাইবার না, তাতেও কোনো সমস্যা নাই। এই বাবাজি আমার মান সম্মানের দিকে একটু তাকাইও। এই বাবাজি বুড়া হয়ে গেছি, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা নাকি? হ্যাঁ ইদানিং খেলে আমারও মাথার ব্যথা, গাড়ের ব্যথা, পায়ের ব্যথা, মাঝে মাঝে আবার কানের গোড়াটাও ব্যথা হারে। একটু ওষুধপাতি খাইও, তাহলে ঠিক হয়ে যাইব। যে ওষুধ খাইলাম বাবাজি
এই আজকে একটু বাজারটা কইরা নিয়ে আসো। এই যে নাও বাবা, ঠিক মতো কইরো। যা ঠিক আছে। আমার আবার ওই পাড়া একটা মিটিং আছে, আমি যাই। হ্যাঁ বাবাজি। তাই বাবাজি যা যা কিনা দরকার তুমি ঠিক মতো কিনা নিয়ে আইও। বাজার ঘাট তো আমি করতেই পারি, কিন্তু এই টাকা পয়সা হিসাব নিকাশ ব্যাপারটা অনেকে মনে করে বোধহয় টাকাটা মারিয়ে খায় বা। আসলে বাবাজি তুমি ওইটা কিছু মনে করো না, তোমার বাড়ি আমার বাড়ি। কতগুলো টাকা রে! এই টাকাগুলো যদি তোমার পকেটে থাকতে আর বাজারগুলো আমার বাড়িতে চলে যেতে, আল্লাহ তোমার একটু বুদ্ধি বিবেক দিও। শনিবার তুই আমার কেনে কাদালি, শনিবার তুই আমার কেনে কাদালি, ও আমার বন্ধু নাই রে ঘরে, দুঃখ কার কাছে, ও আমার বন্ধু নাই। কি কেমন আছেন ভাইজান? আছি ভালো। কেনছো কি? ইলিশ মাছ কিনেছি। সকালবেলা মেজাজটা দিলি গরম করিয়ে। কেনছো কেলা আবার কই ইলিশ মাছ? দেখছি তো পাচ্ছেন আমি কি কলা কিনেছি, তা আপনি খালি খালি জিজ্ঞাসা করতেছেন কেন? কি কেলা? ঠাকুর কলা। খাবি বাসায় যাইয়ে? হ্যাঁ, দুধ দিয়ে ভাত দিয়ে খাবো। খাও, খাওয়ার সময় টের পাবা না। আজকে রাইতে খাবা, সকালে উঠে দেখবা বাম চোখ নাই, ওলা বুঝছো? পরের দিন ডান চোখ না, ওলা এরপর দিন বাম হাত, এরপর দিন ডান হাত, তারপরে পঙ্গু হয়ে যাইবেন। আমি দুঃখিত। এই হাতে বিষ লই যাইতেছে, এই খাইয়ে মরবে। বাবাজান তাহলে আমি কি করবো? আমি আর খাবো না, চকচি করছে খাবো না। হালাইতে ছাগল টাগলা ওরা খাইবি। ছাগল খালি ছাগল কানা হয়ে যাবে না? এগুলো পশু পাখির ফর্মে এটাই ওষুধ দেওয়া না, মানুষের ফর্মে এটা ওষুধ দেওয়া। ও খালি মানছির জন্যে আমি খাবো না, চকচি করছে আমি খাবো না, আমি খাবো না। ছাগলে দিয়ে দে। ছাগলে দিয়ে দেবো, আমার তো গরু ছাগল নেই। বড় ভাই, আমার বাসায় ছাগল আছে। শুধু তোর হাতে তোর না লাগে গেলা দিস, হাত কিন্তু বসবি। আমি তো এখানে ধরিলাম তো কি আর বাদ কি সাবান দিয়ে দেবো? পানিতে ধুই গেলে সব লাগবে না। আমার লঙ্গিটা দিয়ে মুছা ভালো। আমার লুঙ্গি আছে না, আমার দুধ দিয়ে কলা দিয়ে খাওয়া হলো না, তাহলে রাত্রে দিই। এই এই হালে দে, ওই ছাগল দিস। এক ফাইন কলা ছুড়াইতে দেখছো কত হাজার কথা খরচ করা লাগছে। ইয়া যদি বান্দরের কইতাম, বান্দর মাইন করি কোন সময় কলাটা ফেলাই দিত। বড় ভাইটা কি খাইবেন? না ময়ে করি। আমি একটা খাই। এলা কি দেখছিস? আপনার সমস্যা হইব না? তাহলে তো বোধহয় আমার হইব না। আমি একটা খাই। কেলাটা মিডিয়া আছে বেটা। না খেলে কেমন বুঝবো? সত্যি তুমি যা ওটাই আমার কলা। এই যে ছাগল খাওয়াই, এখানে ফার্মের দেওয়া না, মারবেন না। খারাপ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কেনছো? নৌকা। ফাজলামি করো, গাড়ি কচু লয়ে যাইতো সব জিগেলাম কি কেনছো, আবার কর নৌকা। দেখতেছেন না যে আমি কচু কিনে নিয়েছি, আবার জিজ্ঞাসা করেন? ভাই আমি জিজ্ঞেস করছি, এমনি তুমি উল্টো সিধে কথা কব। কি কচু? গার্মেন্টসের কচু। গার্মেন্টসের? গার্মেন্টসের মানে? বুঝলেন না? মানে এটা ফার্মের কচু। ও বিদেশি কচু। হ্যাঁ, তোরা বেটা সবাই মঙ্গুতের দিকে পাওয়ার এইসব। কেন আমরা আবার কি করলাম? কিছু করো নাই, করছি আমি তোকে ভালো মন্দ বুঝাই তো, এখানে দোষাই আমার। কোন বেটা বিদেশি আলারা বুঝছো, ঔষধ মেডিসিন দিয়া 4 ইঞ্চি কচুরে ঔষধ দিয়া এরা 4 ফুট বানায়। টোটালটাই ঔষধ বেটাই, খাবি আর মরবি। ওরে বাবা ভাই, কি তাহলে এই কচু খাবো না? বউ কইছে যে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো, হে আশার আর পুরো না ভাই। শোন একটা কথা কই, ছোটকালে যখন স্কুলে পড়তাম তখন এই শুয়ারে কচু খাইতে আর তখন আফসোস করতাম আর চিন্তা করি কইতাম, আহা আল্লাহ পাক কি জন্তু বানাইছে, দেখ কচু খায় কিন্তু গাল চুলকায় না। এখন আমরা মানুষ এই কচু খাই আর শুয়ার পশু পাখি দেখে হাসি আর টিটকারি মারে, জানো? বাপসাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর এই গার্মেন্টসের কচু কিনবো না, তাহলে আর একটা কচু কিনে নিয়ে আসি ভাই। কচু না মূলা, মূলা। ও মুলা, মাথা নষ্ট হয়ে গেছে ভাই, আসি ভাই। বড় ভাই এই মান কচুটা উদ্ধার করতে প্রায় মানই যাওয়া দরকার। জামু যাও উঠে উঠে, ওরে কত খরচ করা লাগে রে। আমার সমস্যা মনে তো? না না না, আল্লাহ এ কি সিনেমা শুরু করেছে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ। হাই তো ট্রাই করলে 1 সপ্তাহ যাইবে। লা লা লা
কোন মসজিদ থেকে আছে মূলা কান্তের দিকে আছে আবার কলা কিনতে কোন দিকে যাবো মাছ কাঁদা আমি কচু বানাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা তো এই গ্রামে কখনো দেখি নাই কথা গুঞ্জে আসছেন কি করেন? আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। ও কি কি কিনছেন? ফুলকপি, শাক, আলু, টমেটো। ভালো, আমরা এই তো এইগুলো খাইবেন, এইগুলো খাওয়ার কথা কইবেন মানুষের, তাহলে তো আর একসময় আমাকে সমাজে এই রোগ বেরামি থাকবে না। ঠিক আছে, দেখা হবে। জি আসসালামু আলাইকুম। ভাইজান এই ফুলকপি বাঁধাকপি এগুলো যে নিলেন না দাদা উনি হচ্ছে এগ্রিকালচার মানে বুঝো এই শাক পাতা তরুলতা এই সম্পর্কে পড়াশোনা ও করে এগুলোর মালিক না, মালিক তো আল্লাহ বেটা। এগুলোর গবেষণা করে বুঝছো, এগুলো গবেষণা করে। ওনারা যদি আমি পড়াইতাম উনি আমার হওয়াইয়া পাড়াই গেলাইতে বোঝো নাই, ফুলকপি যেমন তো খাওয়াই যেত। তবু তো আল্লাহ আমার বোঝার জ্ঞান দিতে বলে বুঝছি না, আমি তো মরছিলাম আজকে। সিনেমা দেখা শুরু করে দিই এক এক করে দেখবো সিন এবারে যে আপনি হাঁটতে আসো মাছের দিকে চাইতে আসো অর্ধেক তো পোতেই খাইয়ে লাইছো। কি মাছ কেনছো? সিলভার কাপ মাছ। আহারে সোবাহান আল্লাহ। হ্যাঁ এই সিলভার কাপ, লোহার কাপ, তামার কাপ, কত কাপ আছে এবারে দেখছো। বাজারে তো মুইও গেছি, মোর কি টাকা পয়সা আল্লাহ দেয় নাই? এই কচু কিনছি আর কেলা কিনছি দেখছো, কিচ্ছু কিনি নাই। ফরমালিন দেওয়া মাছ বেটা খাইলেই মরবি। কি লিন দেওয়া? ফরমালিন খাইলে হয় কি ভাই? খাইলে কি হয়? চুল পরিয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, দাঁত পরিয়ে যায়, কত কিছু হয়, রক্ত পর্যন্ত পানি হয়ে যায়, লাস্টে মরিয়ে যায়। মাই কইছে বাবা বাজারে কোনে মাছ লই আস, ভালো মাছ। আমি হেলেকে লই আইছি আরে মাছ। বেটা প্রত্যেক মা বাবা তো মানুষজনকে চায় আদর যত্ন করতে, পোলাপানকে চায় ভালোবাসতে, তখন না খাই থইবে। এরা কি বোঝে না? আমরা তোরাই বুঝাইবো ওই বাপ মা, নাহলে এরা বুঝবে না তো। তাহলে কি করবো এগুলো? কি করবি? দে আমার কাছে তো আমি ফালাই দিব না যাবার সময় গানাটা আছে না, আর দিস। কাম হইতে আছে শাক সবজি সব না চায় কোনো টাকা দিনই করে আল্লাহ রে কি শয়তানে দাঁড়াও দেখে নে তোমার মজা আমি দেখাবানি নাম কলা তো ভাড়া তুমি কত? ভাইজান অনেক লেট করাইছেন, 2 টাকা বেশি দেন ভাই। এ বেটা বাজারে ঢুকিয়ে খুঁজে জিনিসপত্র কিনছি, লেট হইবে না? আমি কি ডিপার্টমেন্টে সরে গেছি নাই? আর তোকে মনে একদম মায়া দেয় নাই? তুই আমাদের আর 2 টাকা বেশি চাও? তুই আমাদের কইতে পারতি ভাইজান আপনাকে বাসা একক তো খাবো, আমি খাওয়াইতাম, তাহার কথা কাউকা। এতগুলো বাজার করতে 1 টাকা খরচ করলাম না, রিক্সা ভাড়া দেওয়া লাগবে। ধর ভাই এটা দিয়ে দেন না ভাই। ভাই নতুন বই আমার খুব পছন্দ করে ভাই, দিয়ে দেন না। তাই দেখেছো জানো আদব সিস্ট বাজান স্কুল দিয়ে বলান দিয়ে না তো, যাই একটু কাজে। বাজান আপনি যান কই? আরে যাই বাসায় কাপড় চোপড় চেঞ্জ করে ঘুরতে যাবো। না এখন ঘটনাল মোর একটু কথা আনলাম, পরে কথা কইবে না, নাই আমি ডিস্টার্ব করেন না। আমি পামু আর কোন সময়? আরে বাবা পিছন দিয়ে বলান দিয়েন না। তুমি এখনো রেডি না হতে পাইরছো কি যাবা না? তুই রেডি না এখনো পাইরছো? আমি যাবো না, না যাবা না কা ওইছে কি? যাবো না। এ যাওয়ার সময় কখন যাবা না? আরে যাবা না কা, দাওয়াত আছে এখন, তুমি যাওয়ার সময় কখন যাবা না? এটা হয় চুপ থাকো। এই দাও ইন্দুরে কি করছে এখন? এই শার্ট পরে কেমনে আমি দাওয়াত খালি যাই কও? ঘটনা কি? এই বাড়ির ভিতরেই চিল্লি হয় কিতে আদেই মোর দোষ কি? মুই তো আর উপরে তুললাম আর ইন্দু যে দহনে ওটা কামড়া আর খাই হে, মোর কি দোষ সেটা কও। তোমার দোষ নাই, তুমি তো চাও খালি এই দাওয়াত খায়া খায়া বাইরে বাইরে ঘুরবা। হ্যাঁ এই শার্টের খবর রাখবে তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ওই পথ দিয়ে হাইটে যেতেছিলাম দাওয়াত খেতে, তো আপনাকে সিট করে শব্দ ছুট দিলাম, হয়তো কেউ মরছে নাহলে কেউ হইছে। মরণের অবস্থায় ভাইজান এই দেখেন শার্টের কি অবস্থা দেখছেন? কি অবস্থা? এই শার্ট নিয়ে আমি কেমনে দাওয়াত খাতে যাই ভাই? আরে মিয়া, বুদ্ধি থাকলে অনেক উপায় হয়, বুঝতে পারছি আপনারে। বুদ্ধি থাকতে আরে আমরা তো উন্দরে থুই গেছে, আর আমার তো লইয়াই গেছে জীবনটা।
বিচার তো করেন না, আপনি তো সবই আছে। কথাই আছে না, উপরে ফিটফাট ভিতরে সাঁতার কাট। আমি যে সাঁতার কাট বোঝা যায় ধ্যান দেই না, আপনি তো খুব ফার্স্ট ক্লাস। আমার সেই স্মার্ট ব্যক্তি এলাকাতে নাই। হিরোর মতো। হ্যাঁ, হিরোর সেই কোনো কম নাই, কিন্তু আমার জীবনটা কিন্তু অর্ধেক ভাই। আমি তো কিন্তু আফসোস করি না, বুদ্ধি থাকলে উপায় হয়। এই দেখেন বুদ্ধি দিয়ে কি করছি, এই দেখছেন উন্দর কি করছে দেখেন, বোঝা যায়। আই এম অলওয়েজ ফিটফাট। আই আল্লাহ, তুমি আর কিছু কোনে কি লাগা? কি কম তোমার তোমার এই অবস্থা হইছে? উন্দরে কাটছে, তুমি কি উন্দরে জাত গোষ্ঠীর কেউ? হ্যাঁ, তুমি কি উন্দরের পিছনে দৌড়ে দৌড়ে তুমি ঠাকিতে পারবা? এই কাটা কোটা দেখছো, আমার বুক পেট হাত কিছু রাখে নাই, আমারে বাঁচাই গেছে আল্লাহ রে। আবার কথা কেউ ভাই, ঘরে বডি আছে? বডি আছে? হ্যাঁ আছে। বডি দরতে কাট গেলেন, পরি আমার মতো চললেন। ঠিক আছে, আমি আপনার কথা মতোই চলুম। আমি বুদ্ধি দিয়ে চলি। ইন্দুরে কাটুক, আরো ফাতা ফাতা করুক, তাতে আমার কোনো অসুবিধা নাই। আপনি যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিতে এই দাওয়াতটারে পার করে আমি এইবার। আপনি খুব ভালো বুদ্ধি দিয়েছেন ভাই সাহেব। ভাই সাহেব শুনেন, ভাই সাহেব, এই না হইলো বড় ভাই। হ্যাঁ, বড় ভাই, কলা বেচছো? জি বেচছি। 30 টাকা। এ বেটা, এত বড় কলার একটা সই 30 টাকা? বড় ভাই, চুরির মাল তো বেশি দামাদামি করিনি, যা কইছে দিয়ে দিছি। না ঠিক আছে, যা 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 ওই হাতটা একবারে খালি। যা, পরে ভরি তুমি যা, 2-4 টাকা লই যাইস, যা যা। সিনেমা দেখতে লাগবে 70টা, কেবল পাইলাম 30টা, 48টা পাম কোথায়? আওয়ার সময় দেখছি শ্বশুরের গাছের 4-5টা জুনা না খেলে ওই জ্বলতে আসে, ওই যাইতে দি। শ্বশুর মশাই তো নাহল খাইতে পারবে না, দাঁতি, কিন্তু এই নাহল কাছে উডম করে। ও বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আপনি কি এটা খবর জানেন? ওই মগু গ্রামের জামাই বলে ওই আলিশিকে দড়িয়ে দড়িয়ে বলে কাম কাজ দিতে লাগছে, এ খবর কি আপনি জানেন? হ্যাঁ বলে। আপনি কি আলিশিয়া? আমি আলিশাতে যাবো, আমি তো আলিশা কমিটির সভাপতি। আর কোন কি সুবহানাল্লাহ, আপনি আলিশিয়া সভাপতি? তো হে মোর একটু কামের ব্যবস্থা করে দিতে পারবেন? মোর তো কোনো কাম কাজ নাই, তো ভাব ওই থেকে লাভ কি? তো ওনার লগে যাই যদি কিছু কাম কাজ ধরতে পারি তো ওর অসুবিধা কি? আপনি কি আলিশা? না দূর মুখি আলিশিয়া, কেন ওই আলিশিয়ার নাম কইয়ে যাইয়ে যদি একটু কাম কাজ পাওয়া যায় তো এটা খারাপ কি? এমনি তো কাম নাই, বুঝেন না? এটা কোনো ব্যাপার না। আপনার নামটা কোন? আর কি নাম লেখা লাগবে এখনই? হ্যাঁ অনেক। আচ্ছা এই খবরটা কি আসলে সত্য না ভুয়া টুয়া? বুয়া ওই বেকের লেগে সত্যি, আমি এই এলাকার ফোলা না। আরে আপনি আমার বিশ্বাস করেন না? না এই এলাকার ফলাফান দেখি তো জিগাইলাম না, এই ব্যাপারটা বুঝছেন কিন্তু আবার একটা উল্টো সিদ্ধি না। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আচ্ছা নামটা লেখেন, কেরামত আলী লেখেন। কেরামত আলী কোন ভাড়া? উত্তর পাড়া। উত্তর ভাড়া কেরামত আলী। আচ্ছা ঠিক আছে, আমি আপনার খবর দিব না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলছো বেটা, মোরা যে ছবিটা দেখে আইছি পৃথিবীর ব্যয়বহুল ছবি, এটা নাম টাইটানিক। কোটি কোটি টাকা খরচ করছে, আর মোরা 70 টাকাতে দুজন চালিয়ে এলাম। তবে এই ছবিটার যে জাহাজটা, এই জাহাজটা করলে মগ ওই ডোঙ্গার চাই ছোট ছোট, হ্যাঁ, কিন্তু কম্পিউটার এইটারে টাইম নিয়ে টইনে বড় করিয়ে যে তেলেস মধ্যে দেয়াইছে, আরে মানুষ রে জুমাই এলাইছে না। সবচেয়ে আমার স্যাড লাগে যখন ওই নায়িকাটা চুগনি খায় আর নায়কটা ডুবিয়া পানির গাতার ভিতর চলিয়ে যায়, নায়িকা হাত পরাই দেয়, নায়ক মারা যায়। এই যে একটা ব্যবধান, এইটা তৈরি করতে কেউ পারে নাই। এই যে একটা ত্যাগ, ভালোবাসার ত্যাগ, মানে ভালোবাসার বস্তুটা সাইডে দিলাম, পানি দিলে চলে গেল। গান তুমি যে আমারই ভালোবাসার মানুষ। ভাইজান ওটা তো ইংলিশ গান, আপনি বাংলা কইলেন যে? তোর কইছি না, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সকল জ্ঞান আমার মাথার ভিতরে স্টক করেছি। ভুল হয়ে গেছে ভাইজান। অত ইংলিশের চাইয়ে কোনো কঠিন শব্দ যদি আমার কানাই তো এটারে ব্যঙ্গ করে বাংলা কই দিতে পারি। আমি ইংলিশে কইতে পারি, কিন্তু এটা তুই বুঝবি না। কোন একটু ইংলিশ কর না, তুই বুঝবি না তো। ভাষাই তো কিল্লা যে মুরুখ হইলাম। এই যে জামাই বাবাজি, তুমি যে কাম করছো তা কিন্তু আমি জানি না ফলাইছি। চুরি করছে এই দেখি এত আনন্দ। কি ব্যাপার? আমার কথা শুনে এরকম আটকে উঠলো যে? শোনো বাজান, তুমি এতদিনে আমার জামাইয়ের মতন কাম করছো। তুমি যে আমাকে
গ্রামের অলস মানুষগুলোরে কামে লাগাইছো, এইটা শুনলা কিন্তু আমি বাজার খুব খুশি হয়েছি। বাবা মাননীয় জামাই বাবাজি, এই সব কাম করে তোমার কোনো লাভ হইব না। চাকরি করো, চাকরি চাকরি করো, বুঝছো? কথা হচ্ছে সমাজ উন্নয়ন কাজ করতেছি, এত ওনার পোষায় না। স্টেট চাকরি করো, চাকরি করলে পোষাইবে, বুঝতে পারছি। এই মেয়েটার দাম কেউ দিলে না, আসলে কেউ দিলে না। তো চিন্তা ভাবনা করতেছে দেশে না থাকাই ভালো, বুঝতে পারছি। তোরে স্টেট চাকরি করতে করলাম, ভাইজান রে কেউ বুঝলো না। আর যে কথাটা কইছে আমি ডরাইছিলাম, মেয়া মনে করছি আমরা চুরি করছি না, দেখে গেলেছি মনে। চোরের মন পুলিশ পুলিশ। ভাইজান পিঁপড়ে কামড়তেছে নাকি? না বাড়া, পিঁপড়ে কামড় দেয় নাই, গাছে ও কাটা, মাসের কথার ভিতর কাটা। তো কোথায় যাই, কাটা ঢুকি গেছিল বাতের ভিতর। কি হরমু বেড়া দিশে করতে পারতেছি না, বুঝছো? ঘরের ভিতর শ্বশুর জানের মিডিয়া কথা, আর বাইরে বাইরে মানুষের চুলকানির কথা, দুইটা এক জায়গা হইয়া শরীরের দাওত একজন বাইজে গেছে। চুলিটা টেনে দিতে কাগজপত্র, আই মিন পেপার দাও। ও পেপার লাগবে স্যার, তা বলবেন তো স্যার। এই অজায়গায় আপনি পেপার কোন জায়গা পাবেন স্যার? ডিউটি করতে যে ঘেমে গেছেন, আমার কাছে টিস্যু পেপার আছে, নেন স্যার। গাড়ির কাগজপত্র কোথায়? ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স পেপার এগুলো কোথায়? ও স্যার, এটা তো স্যার নেই স্যার। নেই মানে? গাড়ি লইয়া পোতে নামছেন, কাগজপত্র নাই, হটডুমিন কি বোঝাইতেছেন আপনি মোরে? স্যার ব্যাপার হচ্ছে যে স্যার, আমার এই গাড়ির স্যার একটা ছোটোখাটো ইতিহাস আছে স্যার। দাঁড়াও, ইতিহাস শোনার আগে একটু ঘটনা দেখে লই। গাড়ি সুতলি দিয়ে বান্ধা, উনই দিয়ে বেসাই নিয়া, সিমেন্টের বস্তা দিয়ে সিটটা মোড়াই নিয়া, হেডলাইট জ্বলতে আছে, ইন্ডিকেটার নাই, এক পাশে আছে এক পাশে নাই, তা ওয়ান টেস্ট লেখা কা না। মানে ব্যাপার হয়েছে কি স্যার, এই গাড়ির ছোটোখাটো একটা ইতিহাস আছে স্যার। ইতিহাস শোনার টাইম নাই, গাড়ির কাগজপত্র কথা বাইরে হারো। এই ইতিহাসটা আপনার একটু শুনতে হবে স্যার। আরে না, তোমার ইতিহাস না, গাড়ির ইতিহাস কাও। না শুনলে আপনি বুঝবেন না স্যার। আপনি স্যার আমার কথাটা শোনেন স্যার। আপনি যদি না শোনেন স্যার, তাহলে আমি আপনার কাছে ঠিক ক্লিয়ার করতে পারছি না ব্যাপারটা। বুঝাই কাও। মানে ব্যাপার হয়েছে কি স্যার, এই গাড়িটা বছর 10 আগে এক ভদ্রলোক এই কোম্পানির থেকে কিনেছিল। তাই সে মনে করেন স্যার বছর 5 মতো ঘাপিয়েছে, চালিয়ে 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 সে যখন আর ওই কিস্তিতে টাকা পরিশোধ করছে না, তখন কোম্পানির লোক করেছে কি, তার কাছ থেকে গাড়িটা সিজ করেছে, সিজ করে কোম্পানিতে ফেরত নিয়েছে। নিলিপারে মনে করেন সেকেন্ড টাইম আর একটা লোক এই গাড়ি নিয়েছে, নিয়ে এসে মনে করেন স্যার বছর 3 মতো ঘাপিয়েছে। ঘাপিয়ে ঘাপিয়ে সে যখন টাকা কোম্পানি দিইনি, কোম্পানি তখন স্যার মনে করেন যে এই গাড়ি তার কাছ থেকে ফেরত নিয়ে নিয়েছে। এরপর মনে করেন স্যার থ্রি টাইমই স্যার এই গাড়ি আর এক লোক মনে করেন যে ওই কোম্পানি থেকে নিয়েছে, নিয়ে মনে করেন বছর 2 মতো ঘাপিয়েছে। ঘাপিয়ে 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 যখন সে টাকা পরিশোধ দিতে পারেনি, তখন মনে করেন স্যার কোম্পানি তার কাছ থেকে এই গাড়ি ফেরত নিয়ে নিয়েছে। 4 টাইম স্যার, 4 টাইমই মনে করেন এই গাড়ি এই কালকে না পরশু দিন হলে আমি নিয়েছি, নিয়ে জাস্ট একটু টেস্টিংই বেরোইছি। এই কারণে স্যার এখনো অন টেস্টের উপরে আছে। আমি থানায় যাবো। গাড়ি কি আমি চালাই না তুমি চালাও? ও স্যার ব্যাপার আছে স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি একদম নিরপরাধ ব্যক্তি স্যার, আমার একেবারে মানে আমি খুব সৎ স্যার, খুব অনেস্ট লোক স্যার। আমি জীবনে কোনোদিন স্যার কোনো অন্যায় কাজ করি কত কম থানায় স্যার। আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন স্যার। ঘটনা হচ্ছে যে আমি যদি মনে করেন যে এই গাড়ি চালিয়ে কোনো অন্যায় করে থাকি স্যার,
তাহলে তাহলে স্যার মনে করেন যে স্যার আপনি আমার কথাটা শোনেন, তাহলে তো স্যার অন্যায় যদি করে থাকে তাহলে এই গাড়ি করেছে, আমি তো স্যার কোনো অন্যায় করিনি। তাহলে স্যার আপনি এই গাড়ি নিয়ে যান স্যার, আপনি আমার চালক তো হোন্ডা হালাই দিয়ে দৌড় দিল, আর কি এই ঠেলি নেই তো থানায় আমাকে তো আমি থানায় বলে গেছি। থানা কোন দিকে কোন না থানায় দিকে স্যার। দিয়ে যা, তোর থানায় নেমু না দিয়ে যা, পরান বাইরেই যায়। স্যার গাড়ি নিয়ে যাচ্ছেন নিয়ে যান স্যার, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু গাড়ি স্টার্ট দিতে যে কষ্ট, ওই কষ্ট যদি করি তাহলে আরো 3টে গাড়ি কিনতে পারবা নে। 4 জন মিলে ঠেলে স্টার্ট দিয়ে দিয়েছে আমার ওই গাড়ি। কইসা মারেন বাকি স্টার্ট দিয়ে আমি, তুই লাফাও কা? স্যার আপাই গেছি। কি স্টার্ট দিয়ে আমি তুই হাঁপাও? মোরে পাম দাও, পাম। স্যার আপনার কষ্ট দেখে আমার সহ্য হইতেছে না স্যার। কিক মারি আমি আর আপনাকে কষ্ট হয় তো খারাপ রেছেন কা? ধাক্কা দেন, দেন ধাক্কা দেন। সাবধান, মুই কিন্তু চালাতে পারি না। দেখে দেন, মারেন মারেন, জোরে জোরে জোরে। এই বিলাইবে না, আপনারা আসামি ধরেন, আমি দেখতেছি। যান যান, আসামি ধরেন। ওরে বাবা, আপ দিলেন কে? না বেটা, ঘুমের ঝিমটির মতো আইসেলে তার দুঃস্বপ্ন দেখছি, বাস্তবতায় মরে হা দিয়ে দিয়েছে। পৃথিবীর বাস্তবতা এত কঠিন বেটা। ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখছি চাকরি করতে আছে, পুলিশ হয়ে গেছি, আসামি ধরতে পারতেছি না, দেশে খেয়েছে দৌড়, মুইও দৌড়াই, অন্য পর ধরতে পারে না, তার সে চিৎকার দিয়ে উঠছি। আইদি বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। যাবি? না যাবো না। তাই তুই কি ঢাকা করে সব রিক্সা চালাইছো? না। তাহলে ঢাকা রিক্সা লাগো জীবনে তোর মধ্যে হাঁটলে কেমন তারা? ওখানকার রিক্সা লাগো তুই জিগায় যাবি না? এরপর বাড়ির দিয়ে তোর কেরোস তেল, কৌটোর তেল, ঘি সব আনা লাগে, হাইয়া মাথায় মারার আগে তেল দেওয়া লাগে, পায়ে বোঝো, এরপর একটু চালাই। তুই তো ওই ঢাকা রিক্সা চালাও নাই, তো তোর তেল হইলে কোথা কিনতে? যাও, এটা পূব পাড়ায় চল। না যাবো না। এলে উত্তর পাড়ায় না। দক্ষিণ পাড়ায়? না এখানে যাবো না। পশ্চিম পাড়ায়? কোনো পাড়ে যাবো না। উঠে খারাপ কেন? উঠে খারাপই তো বেটা, তোর রিক্সা চুরি হবো না। ঘটনা হচ্ছে তুই তো অনেক সময় বইয়ে রেস্ট করতে আস, আর আমি তো 2 ঘন্টা দৌড়াইতে আছি, রিক্সা পাই না, যাইতে পারতে আসি না, হাঁপাই গেছি। এফিক তোর একটু খাড়া করাই দিলাম, আমি একটু রেস্টে নিয়েছি। অসুবিধা আছে? অসুবিধা আছে, আমি অন্য জায়গায় যাবো। আমিও তো অন্য জায়গায় যাবো। আমার বাসা যেতে হইব। আমার তো বাসা যেতে হবে। আমার বউ বৈশা রয়েছে তো। আমার তো বই রয়েছে নাকি? ওরে বাবা, কালার পাল্লায় পড়লাম রে ভাই। আমার পাল্লাই পড়ছো? কি দেখতে পছন্দ হয় না? হ্যাঁ, চারে কি খারাপ? অনেকে শাহরুখ খান কয়, অজয় দেবগন কয়, অমিতাভ বচ্চন হইতে গেছিলাম, কিন্তু উসালাম্বা শট বলে পড়িয়ে গেছি। হ্যাঁ, তুই কি দেখছো আমারে? চল। না ভাই আমি যাবো না, আপনি নামেন, আমার অন্য জায়গায় কাজ আছে। আমার তো অন্য জায়গায় কাম আছে। আবার বুঝে কি বুঝালাম তোরে? তুই তো আমারে বুঝা উল্টা করিয়া। তুই আমার সেনো? হ্যাঁ, তুই আমার নানি নক্ষত্র জানো, হাকড়ে রয়েছ কা? আমি টিপ মারুম না আজকে। আমি তো তোরে কই না, আমার এই টিপ দে কইছি, কইছি তোরে, আমার এই টিপ দে কইছি তোরে, এক ফিরে কইছি। হ্যাঁ, মধ্যে চাই কথা কইছি তো এক ফির। হ্যাঁ, আল্লাহ, কার পাল্লায় পড়লাম। তুই যাবি না? আমি চালাই যাবো। আমি যাবো। কই যায় ভাই? আমি চালাই যাবো। রাহেন ভাই, ভাই ভাই যামু 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 ভাই। যাবি? যামু ভাই। হ্যাঁ, এলে আমি যাবো না তোর রিক্সায়, বুঝছো নাই? এরকম খাচ্ছ নাকি রিক্সাওয়ালা রিক্সায় আমি উঠি না। তুই বই থাক, আবার রেস্ট কর, রেস্ট কর। বাড়িতে বালিশ এনে দেবো, বাড়িতে বালিশ খাত এনে দেবো। ওই থাক, ওই থাক। খারা খারা যাবি? হ্যাঁ যাবো বলে তো বেরিয়েছি, তা কোন জায়গায় যাবেন? ওই যে সামনে চৌরাস্তা মন্ডল বাড়িটা আছে না, ওই থেকে 10 সামনে। 10 সামনে যাবেন? সোনার চাঁদ পিতলি কুকু, ভাবিস আমি তোমার চিনতে পারিনি, তোমারে কিন্তু আমি চিনতে পারিছি। ও তো দে নাকি খেলা খেলাই তোমারে দিয়ে। ও কি খান্ডা দিয়ে গেলি যে? আচ্ছা, ই দেখো কি না, দেখছিস যে মানুষ কত সুন্দর হয়। আসলে বেটা আগে তো দেখতে আরো সুন্দর আছিলাম, জ্বরে পড়ি চেয়ারের একটু খারাপ হয়ে গেছে আর কি, নাইলে কত সুন্দর আছিলাম বেটা।
তো উঠমু হ্যাঁ তো বুঝতে পারতেছি তো ওঠান তাহলে শক্ত করে ধরি বসান পড়ে যায় না কেন মোবাইলটা তুললাম কোথায় ওকে তুই কথাবার্তা না কই আশঙ্কা বের করছো মুদে সইতে বেরিয়ে যেতাম আর হাতে দিয়ে মোবাইল বলে তুই জানো কি অবস্থা তোর সেই দাম বেশি মোবাইলটার ভাঙি গেলি আমার কিছু যায় তো না তা থামালি কে আপনি বলেছেন মন্ডল বাড়ির সামনে তো 10 হাত সামনে তো 10 হাত মাইবেনি বসে যান চুপ করে আর কম বেশি হয়ে গেলে আমারে জানাবেন এক ওকে ওরে দুই এ বেড়াই হাই আর থাক তোর মা ভালো লাগবে না আয় দিকে তোর মা ভাবি বন্ধ কর কি বলতেছেন আপনি আর বেটা আমি কইছি মোটর বাড়ি থেকে সামনে হাত দশের সামনে যাবো এই যে এই কিন্তু হাত মাপবি তা কি আপনি বলেছেন না 10 হাত সামনে যাচ্ছে তো 10 হাত মাপি নেব না আরে বেটা তো কথার কথা বলি সামনে যাবো ল ল ল লই চল তাতে চল আমি যাইতে পারবো না আমার পায়ে খুব ব্যথা আপনি একটা কাজ করেন আপনি এটা চালিয়ে চলে যান আমি দাঁড়াই থাকি তা আবার চালাই না আমরা কেডা আপনি নিয়ে আসবেন দর বেটা ফাইলি মেরা নেই বল লাগে তাহলে আমি এনে বসি আপনি চালা নিয়ে যান এই রে করতে পারো বেটা কি যে 10 হইতে পারলাম আমার টাইমও না যাইতে হইবে আর বাবা আস্তে আস্তে চালান আমার ঝুঁকে ঝুঁকে ফেলাই দিয়েন না চালানোর অভ্যাস আসতো তাতে কইস নি বেটা না কমো না আরে কাজের সময় তরতরি করি এরা তো পিছেই কেটা আবার দিক খেলাইবে এবারে চেয়ারম্যান দিক চালাই যা কেবল সাইডে কলার দাম উঁচু করতেছে আরে বেটা শেষমেশ তুই মরে দিয়া রিক্সা চালাইলি জীবন যে যুদ্ধ এ প্রমাণ পাইলাম চালাও চালাও কইসে কইসে চালাও সময় নাই তোর বেটা পাইবে তাই হানরছে মনে বা যাওয়া লাগবে 10 মিনিটের ভিতরে 2 হালি কলা খেয়েছো কেবল 1 হালি কলা আমি উচুল করেছি আরো রয়েছে 4 হালি বুঝবা না কিরাম ঠেলা এ বেটা এই তুই খেলামেলা দে না বইয়ে থাকবে জমিদার বাচ্চার মতো বেটা পাইবে তা তোমার সম্মান থাকবে মানুষে কি কইবে ডাকলে দেখি মুখটা ডাকলে সাথে দিয়ে শীতের দিনে ঘাম ফিটে গেছে বেটা আরে বাবা এমকে বসবে না পুরো বসে এলা 5 টাকা ফের দে 5 টাকা ফেরত দেবো মানে 10 টাকায় তো ভাড়া এই বেটা 5টার পর তো আমি একলাই চালাই এলাম খুব কষ্ট হয়েছে না কষ্ট হবে না আর আমি যখন কলার টাকা দেখে নিলাম সেই কলা আপনি খেয়ে ফেলিলেন তাহলে আমার কষ্ট লাগেনি থাক কলাও খাবার টাকাও নেমে বুকা হয়েছে কেবল তো 1 হালি উসুল করেছি আরো 3 হালি উসুল করবানি কিন্তু এই মেঘনা এই যমুনা নদী এই হাজার নদী নববাহিক বাবা গান গাও খুব ভালো কথা কিন্তু মুরব্বীর সামনে গান গাইলে তো বাবা সম্মান থাকে না আমি তো তোমার মুরব্বী নাকি জি আব্বা না আব্বা ব্যাপার হইছে গাছ করার একটু কারণ ছিল সেটা হইছে আমি ছোটকাল হইতে তো দেশ বিদেশ পড়াশোনা করছি আমার ওই সায়েন্সের উপর তারপরে ফিলোসফি বায়োলজি এগুলোর উপরে বেশ আমার একটা দক্ষ আছে বাট আপনার প্রকৃতি ভূগোল অর্থাৎ এগ্রিকালচার সম্পর্কে আমার ধারণা তত না এই জন্য জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা আমাকে একটা কথা বোঝাও তো এই তোমার বাঁশের সাঁকোর সাথে এই ভূগোল এগ্রিকালচারের সম্পর্কটা না আসলে এইগুলো তো আপনার প্রকৃতির সাথে সংমিশ্রণ হয়ে আছে আমাকে জানতে হবে না বা কোনটা হাক্কা কোনটা পাক্কা কোনটা সাঁকো কোনটা নদী কোনটা খাল কোনটা বিল বুঝছি বাবা বুঝছি তোমার এগ্রিকালচার আর ভূগোল আমি বুঝছি ওটা হলো বাঁশের সাঁকো হ্যাঁ বাঁশের সাঁকো। আবার আরেকটু বুঝতে হইবে কি বলো ওই শাখাটা যেটার উপর দিয়ে গেছে ওটাকে কি নদী বলে না সমুদ্র বলে মানে যেটা উপর দিয়ে গেছে ওটা কি নদী না সমুদ্র না খাল আল্লাহ রে বাবা তুই সেটাও ছিল না ওইটাকে বলা হয় খাল না এখন শেষ প্রশ্ন যেটা হচ্ছে এই খালটা কাটছিল কারা বা এত মাটি থুইছিল কোথায় খাল কাটছিল তোমার বাপে আব্বা হুজুর এত কষ্ট করছে আপনাদের এলাকায় এসে আর মাটি ওই মাটি খাইছিলাম আমি ওই মাটি না খাইলে কি তোমার মতন ছেলের সাথে আমার ওই সুন্দর মাইয়াটার বিয়া দিই এখন চলো আপনি যান তুমি ঠিক মতো রাখো আচ্ছা আসো আল্লাহ রে শ্বশুর আব্বা মাই বিয়ে দিতে যাইয়া এত মাটি খাইছে আল্লাহ মোর মাই দিও না আল্লাহ। যত পোলা খুশি দাও মরছি তো শোনো শোনো তোমাকে একটা কথা সাপ সাপ করে দিতেছি আহারে সাপ সাপ না ছাপ ছাপ ওই সাপ সাপ আর সাপ সাপ একই কথা মাথার ঠিক না থাকলে কোনো কথা ঠিক থাকে না কেন কি হইছে কি না হয়েছে সেইটা খাও শোনো তোমার জামাই যা করতাছে আর যা হুমতাছি আর যা দেখতাছি
তাতে তো এই গ্রামে মান সম্মান নিয়ে থাকুন যাইব না। আমার একটা কথা স্পষ্ট করে জানাইয়া দিও জামাই রে, তোমার জামাই যদি আমার বাড়িতে থাকতে হয় তাইলে ভদ্রভাবে নম্রভাবে যদি থাকতে পারে থাকবো, না হলে অন্য ব্যবস্থা করবো, বুঝছো? ভাইজান বসে না ডাকে লই যাই। চাচা ও চাচা কেন বড় ভাই আপনার লোক দেখা বড় ভাই চাচা বসে মুরব্বী। আসসালামু আলাইকুম আঙ্কেল। কি খবর বাবাজি? যে না ব্যাপার হয়েছে যে ওই পোতে আওয়ার সময় দেখলাম যে টুলেট বাড়ি ভাড়া দেওয়া হইবে। কাকা আপনি তো জানেন যে আমার বাড়ি অন্য জায়গায়, আমি এখানে শ্বশুর বাসায় থাকি। হ্যাঁ। তো এই থাকাটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ব্যক্তি ইমেজ একটু বাজে। ও আচ্ছা। আমরা তো সবাই মানুষ, হ্যাঁ। কখন ভুল ত্রুটি করিয়ে ফেলাই কিংবা ভুল ত্রুটির মধ্যে পড়িয়ে যায়, এই জন্য নিজের সম্মানটা বাঁচানোর ভিন্ডে এই জন্য চেষ্টা করতে আছি যে বউ লইয়া একটু অন্য জায়গায় থাকবো আর কি। আর আপনার সাইনবোর্ড দেখলাম বলে সরাসরি আপনার কাছে চলে এলাম যে বাড়ি ভাড়া দেবেন। থাকবা, অসুবিধা কি? নিজের বাড়ি মনে করি থাকবা, আমাকে বাড়ির মালিক মনেই করবা না। থ্যাংক ইউ আঙ্কেল। ভাইজান এই আপন না, আসলে এই আপনের চেয়ে কম না, হে আর কি। তো কবে আসবা বাবাজি? মনে হয় না 1 তারিখে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, কোনো অসুবিধা নেই, আসো, চলে আসো। সালাম আলাইকুম। তাহলে কাকা আমরা মাছা মানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসো। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। কি দেন? কই ভালোবাসা আছে? ভালোবাসা আছে মানে? ভালোবাসা আছে মানে বুঝলেন না আমার কথা? ভালোবাসা খুঁজতে আছি, ভালোবাসা আছে আপনার আন্ডারে। বললো বেটা কই কি? আকাশ দিয়ে বললে মনে হয় এই মাই কি বাসা বাড়িতে থাকে না? না ভালোবাসার কথা উল্টোটা বলছে, বুঝতেও পারে এনা কথা যে বয়স আর ভালোবাসারই প্রয়োজন। ও আমি কুলহারা কলঙ্কিনী, ও আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সেই সোনা গো সজনী, আমার কেউ সেই সোনা গো সজনী। একবার সর্ষের তেল দেন। ওই হাতে কি? কিছু না। এই উঠলো হাতে এসে কৌরোর তেল নিতে হয়, বাকি দেন, বাজানে কাল দিয়ে দিবে। বাকির নাম ফাঁকি, এই কথা জানেন? কাল দিয়ে দিবে তো, দেন না। রেহন এখন এমনি দেন। ইস রে, এখন তেল আনলে দেন, যেন কতদিনে পরিচিত আমার। তেল আনলে দেন। এরম করে তাহার কি দেন? সরষে কি? সর্ষের তেল দেখতেছি। বস সরষের তেল দোকান সুদ্ধা কারে দিলেন? কোনটা বেটা সোর কি নাম ঘুরতে আছে বুঝলাম না। ঘুমাইলে উল্টো পাল্টা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখছি একটা মুদির দোকান দিচ্ছি, দোকানে তেল পানি মাইসের এমনি এমনি দিয়ে দিতেছি। বোঝো না কি কইছি? এক পোয়া ভালোবাসা দাও, জীবন শুদ্ধ তোমায় দেব গো। হ্যাঁ যাও, জামাই বাবাজিকে ডেকে নিয়ে আসো। যাও জি স্যার। যাও। জি ভাইজান, ও ভাইজান। চাচা একটু খাইতে গেলো, আইতাছে। ওই যে আয় বসে, আয় বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কে? আপনার বৌমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো চাচা তো সকালবেলা কি মনে করিয়া? সকালবেলা আসলাম এই জন্য, গত মাসও শেষ হয়ে গেল, এই মাসও শেষের পথ। হ্যাঁ এটাই তো, আজকে 28 তারিখ 29 তারিখ। সমস্যা কি বাবাজি? বাড়ি ভাড়াটা? বাড়ি ভাড়া? কার বাড়ি ভাড়া কাটে দিমু? আরে আমার বাড়ি ভাড়া আমাকে দিবা? মানে এই বাড়িতে থাকি ভাড়া দিব আপনার? হ্যাঁ চাচা ডাইকিয়া না মাথার উপরে কাটতে ফিটেন দেওয়ার কোনো মানে আছে? আপনি আপনার ভালোবাসে সেই বাসায় উঠেছেন, জানতো তো আপনি কইছেন যে নিজের বাড়ি মনে করে থাকবা, আর আমি যে বাড়ি হলে মনেই করবো। হ ভাইজান, আমি সাক্ষী, উনি তো নিজের মনে করে থাকতে কইছে। আর আমি তো আপনার বড় মনে করি না, চাচা শ্বশুর মনে করি।
এই চাষা শ্বশুর বাড়ি ভাড়াতে থাকবো? কি আশ্চর্য, এটা কি জুলুমের মধ্যে পড়লাম না? তা আমরা কইলে তুমি ভাড়া মনে করে থাকো না, তা আমাকে আমি পাশেতে থাকবো? তা আমার শ্বশুর রান্না করছে কি? আমরা আমার চাষা শ্বশুর আমরা পাশেতে থাকি, তা আমার শ্বশুর রান্না করছে কি? আপনি তো করলেন তো ভাড়া লাগবো না, নিজের বাড়ি মনে করে থাকতে। কি আশ্চর্য, তুই আমার কইছ আপন সই পর বারো পার সই বন ভালো লাগলে বন জঙ্গলে চলে তো আপনাকে বাসায় উঠবো না। এই লাও দিই তারলো গাড়ি বাসা বাস করে রিক্সা উঠো। ভাইজান আমি দাও দাও একটা গুছাও। কি আশ্চর্য, এরকম ভাড়াইটা তো আমি জীবনেও দেখি নাই। ভাইজান আমি আমু হাতুদের সাথে ব্যান্ডে চলে গিয়ে যাও। আমার মনে হয় নিজের পায়ে আমি নিজে কুড়ান মারলাম। আপনি তো কিছু নিজের মনে করে থাকতে, এখন আবার ভাড়া চান? কি আশ্চর্য, কি এত জুলুমে পড়ে গেলাম নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে মহামান্য জামাই বাবাজি, জি তুমি যে সারাদিন আমার বাড়ির মধ্যে শুয়ে বসে থাকো, এই যে ঘুরা ফিরা বেড়াও, এটা তুমি অলস হয়ে যাইতেছ। শোনো, আমার অবর্তমানে আমার এই সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর মালিক তো তুমিই হইবে নাকি? যে না আব্বা, এগুলো আশা করি না। আরে বাবা, আশা করতে হবে কেন? আমি মারা যাওয়ার পর তো তুমিই হইবে, এটা তো আশা করার দরকার নেই। যে আব্বা সব ঠিক আছে, আপনি তো মরেন নাই। এ যাজ্ঞা, এই যে আমার খেজুর গাছের রস চুরি হয়ে যায়, কলা গাছের কলা চুরি হয়ে যায়, অন্তত এইগুলো তো একটু দেখে শুনে রাখতে পারো নাকি? আব্বা আনকি আপনি কোন ওই চোরের পিছনে দৌড়াইতে? না না, তো তুমি চোরের পিছনে দৌড়াবে কেন? অন্তত এইগুলি একটু দেখে শুনে রাখলে তো চুরি হয় না নাকি? তাছাড়া তোমার এইসব কাজ কারবার দেখা মানুষটা তোমাকে অলস ভাববে। আমি চাই না তুমি অলস ভাবে থাকো। এই সহায় সম্পত্তিগুলো একটু দেখা খাও, বুঝছো বাবাজি? হ্যাঁ, দেখা খাও। খেজুর গাছের রস কেটা চুরি করলে, কেলা কেটা চুরি করলে, এইও আমার দেখে রাখতে পারে। চোর হলে তো সংবাদ আমি নিজেই পাই যাবো, ভালো থেকে কি চোরের সঙ্গে তো আমি পাবো না। ও এই হইছে আমার শ্বশুরজনের খেজুর রস চুরি করার শো। খাও, জোলার খাওয়া খাও। তোমারে ধরতে গেলে আমার হয়তো হওয়া লাগবে কাঠবিড়ালি কিংবা বিলই, দুইটার একটাও সম্ভব না, কারণ আমি হইছে মানুষ। খাও, তাই দুই এক ফোঁটা আমার শ্বশুরি পিনে রাখো। কি রাখতে পারবো না? কাঠবিড়ালি কাঠবিড়ালি, খেজুরের রস তুমি খাও, আরো কিছু চাও? হ্যাঁ, কলার ফানা কলার মশা কিছু নাই পাও, পা দেবে না শ্বশুর, দিলে আমার দেওয়া লাগে। খাও, এখন দেখি শ্বশুরজনের কলার ছোড়া কোন চোরা পারে। খাও। হ্যাঁ, বডিল এসো বাজান। যে বাজান, ওই যে উত্তর পাড়ার কলা বাগানে কলা পাকছে, যে যাও এক ছড়ি কলা কাটিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাও। রে ভাইজান সাপ টাপ দিয়েন না, ঠিক আছে, আস্তে আস্তে পিঠে বেড়া। আমি আবার সাপ খেলতে পারি না। ভাইজান কি করেন? স্কুলের মধ্যে সাঁতার কাটতে আসি। মন করে সাঁতার কাটে? ব্যাডমিন্টন খেলতেছি মিয়া। ব্যাডমিন্টন তো ব্যাট কই, ফলোয়ার কই? ব্যাট কিনতে পয়সা লাগে না, খেলা কি খারাপ হয়? কি কয়? দুনিয়াটা চলতেছে মিয়া অ্যাক্টিভিটিসের উপরে। যে যত অ্যাক্টিভিটিস দেখাইতে পারে এটা তো দুনিয়ার মধ্যে পাক্কা খেলোয়াড়, বুঝতে পারছি? আরে তো পাগল নাকি? ওকে পড়ে গেলি যে ওঠ, আর পারতাছি না। ওঠ। ওরে মা রে মা। থাক জিরা, ধর ব্যাটটা ধর। ব্যাট দুটো টোকাই লইয়ে সব দিয়ে উল্টে পাল্টি গেছে। ঠিক আছে, অসুবিধা নাই। এই সব রেডি? জি ভাই, সব রেডি করছি। মেশিন আনছো? হ্যাঁ, মেশিন আছে। খারাপ একটু টেস্ট করে লই। ভাইজান আপনার কেজি লাগতে হইব? সোহার তুমি আমার কাছে দেখতে কে? কি ব্যাপার, তুমি গেট লাগাই আছো? মেহমান এবার কোন যা দিয়া? মেহমান আইবো আমার মাথার উপর দিয়া। এক তো মেহমান কোন কুলতে আইবে কোন কুলতে বাইরে হিসাব রাখতে পারবো না। এই জন্য সতর্ক আটকে রাখছি, যারা বাইরে না কুলতে বাইরে, যারা ঢরে কুলতে ঢুকবে, বুঝতে পারছি? জ্ঞান দেওয়া লাগবে না, যা ভিতরে যা, মেহমান দেখো, যাও।
যায় নামটা কি জানা আপা? সুবর্ণা। সুবর্ণা। যোগ ছেলে 48 কেজি, খাইয়ে বেরিয়েছে 4 কেজি, হুক না মানুষ দেখছো? ওজান, ওজন দিয়ে বাইরেন। আবার ওজন দিয়ে বাইরেন, ঢোকার সময় ওজন দিচ্ছেন না, আবার দিয়ে বাইরেন। আরে সুবহানাল্লাহ, আবার ওজন দেখতে বাবা। আপনার নাম তো কি? কেরামত আলী। কেরামত আলী। আপনি খাইছেন কি? বাবা খাইতে পারলাম কই, এই আগের না তো বয়স না, ইয়ার তাছাড়া মোহে রুচিও পাই না বাবা। ওই কোনো রকমের যাই সাইডে খাইলাম, চাউল শক্ত, গোস্ত হ্যাঁ তো মুই ধরতেই পারি না, মার হিতে ব্যথা। এখন ওই কোনো রকমের সাইডে খাইছি, ওই শেষকালে 2 মাস আর দই দিলে হ্যাঁ একটু আগুল দিয়ে ঘুরতে ঘুরতে একটু খাইছি বাবা। এই আপনার মনে রুচি নাই, কিছু খাইতে পারেন নাই? এই মেয়া, ঢোয়ার সময় ঢোকছেন 58 কেজি লইয়া, আর যখন বাইরে হইতেছেন 75 কেজি লইয়া, তা মোহে রুচি নাই এই আর যদি রুচি লইয়া ডক্টর মেশিনে কাটা তো ফাইতে বাইরে যেত। না মুই ওই রকমের যদি ওই মাফনিয়া জফনিয়া বিয়ে হয় তা হ্যাঁ মুই আমন আইন না, দরকার নাই আপনার মতো মেহমান। যান আপনি দৌড়ান। ওরে সুবহানাল্লাহ, খাইছে আমারে। আপা ওঠেন। তুমি আপা করে? ও তুমি পোতের মাঝখানে খুঁড়া থই দিতেছে, ডিজাইন দাও। আরে কি দাও আমারে না খুঁড়া। শোনো, তোমার আব্বা মানে আমার হউর জান যে দোকান করি তো সেই দোকান কেনা বেচা করতে করতে আমি হাঁপাই গেছি। ঘরের ভিতরে যাই একটু ঘুমাই রেস্ট করবো, কিন্তু দেখো যেন কোনো ডিস্টার্ব না হয়। হ্যাঁ যখন ঘুমাইবো আর আমার কাছে পাহারা দেওয়ার লেগে আর কাম পাইলাম না খাইয়া। এত কাক চিল্লাচিল্লি করে ঘুমাইবো তো নাকি কাকের আওয়াজ শুনবো? ওই হুশ হুশ, কাকই নাই, কা কা কা। এনে ভাই হারো কি? তোমার আমি কই গেছি আমি ঘুমাবো যেন কোনো ডিস্টার্ব না হয়, তুমি হারো কি? তোমার জানি ডিস্টার্ব না করে কাক, তার লেগে কাক খেদানোর জন্য এটা করতেছি, কতগুলো কাক কা কা করতেছে। কাক খেতে হয় না ভাইয়া, ওই কাকের আওয়াজ আছে তোমার এই টিনের খুব টিপিটানি শব্দ বেশি, এটা তুমি খেয়াল করছো? খুঁড়া শুদ্ধ কাঁপতে আছে আর তুমি কাক খেতাও। যাও গাছ খেতাও।